যে আপনার তিনটা ছেলের ভিতর মিলটা কেমন। বর্তমানে তো মনে করেন ভাই ভাইয়ের মিল থাকে না, মানে আপনার তিনটা ছেলের কেমন মিল যদি একটু আমার অডিয়েন্সদেরকে একটু বলতেন। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সোহেল, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি তিন ভাই প্রবাসী যৌথভাবে থাকে এবং তাদের স্বপ্নের একটা বাড়ি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। ভাই বড়দন রক্তের বাঁধন যদিও পৃথক হয়, নারী না বর্তমানে সম্পত্তির কারণ। বর্তমানে 2025 সালে এসেও এত সুন্দর মিল আমার জীবনে আমি সর্বপ্রথম দেখেছি। আমি যতটুকু জানি প্রত্যেকটা ঘরে সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব। তবে এখন যেটা দেখাবো সেটা কিন্তু ব্যতিক্রম। তিন ভাই প্রবাসে থাকে ইউনাইটেড আরব আমিরাত। আমি নিজেও একজন প্রবাসী। আমারও একদিন স্বপ্ন ছিল যে একটা বাড়ি করব, একটা গাড়ি কিনবো এবং সুন্দর থেকে একটা বিয়ে করব। এটা একটা পুরুষের স্বপ্ন। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে তারা তিন ভাই ইউনাইটেড আরব আমিরাতে থাকে এবং তাদের একটা স্বপ্ন তিন ভাইয়ে মিলে কিন্তু তাদের স্বপ্নটা পূরণ করছে। আমি আপনাদেরকে দেখাবো তাদের স্বপ্নটা কেমন এবং তারা কিরকম ঘর করতে যাচ্ছে এবং এই সময়ে এত মিল তারা কিভাবে থাকে। তো আমরা বরাবর চলে যাচ্ছি তিন ভাই প্রবাসী যৌথ ফ্যামিলি তাদের স্বপ্ন আপনাদেরকে শেয়ার করার জন্য। তো বর্তমানে চলে আসলাম তাদের সেই স্বপ্নের বাড়ির সামনে। তারা এই যে দেখছেন ছোট একটি গুদামঘর, এই গুদামঘর থেকেই তিন ভাই প্রবাস পাড়ি দেয়। চিন্তা করছি আর ভাবছি এই ছোট ঘরে তারা কত উপাস ছিল, কত কষ্ট করেছিল। আজকে তাদের কষ্ট, পরিশ্রম, সফলতা তাদের সামনে। আমি একটু ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বড় বড় করে তারা রুমগুলো করছে এবং তারা ছাদও দিয়ে দিয়েছে যেন তারা প্রবাসে থাকতে থাকতে কাজগুলো কমপ্লিট করে ফেলে। চার ভাই তারা, ছোট একটা ভাই আছে বাড়িতে থাকে আর তিন ভাই বিদেশে থাকে। তো তারা চার ভাইয়ের জন্য 4টি রুম করেছে অনেক বড় বড় করে। তাদের কথা আমি ভাবছি আর অবাক হচ্ছি। তারা চাইলে তিন ভাইয়ের জন্য সুন্দর করে ঘর বানাতে পারতো, তবে তারা তার ছোট ভাইয়ের কথাও চিন্তা করেছে। ছোট ভাইয়ের জন্য একটা রুম, তার মানে মোটমাট 6টি রুম। চার ভাইয়ের 4টা, একটাতে মা থাকবে আর একটাতে গেস্ট আসলে, মেহমান আসলে থাকবে। মাশাআল্লাহ, তাদের চিন্তা ভাবনা সত্যি অসাধারণ। আল্লাহ যেন তাদের ভাইয়ের ভিতর সব সময় মিল রাখে। বর্তমানে আছি যেই তিন ভাই প্রবাসী ওনার বাবার সামনে। ওনার কাছ থেকে কিছু প্রশ্ন করি যে আপনার তিনটা ছেলের ভিতর মিলটা কেমন। বর্তমানে তো মনে করেন ভাই ভাইয়ের মিল থাকে না, মানে আপনার তিনটা ছেলের কেমন মিল যদি একটু আমার অডিয়েন্সদেরকে একটু বলতেন। মিল মানে আমার তো নবাব, মানে আমার কথা বিশ্বাস না করবে। আমার ছেলের বুয়া তো ফরিয়ার মাইবা, এটা তো মানে ওনাদের থেকে জিজ্ঞাসা করবো না, কিন্তু আপনার তো কি মানে তারা তিন ভাই আমি কেন আমার ছেলে খারাপ হলে আমি বালা হবো, বুঝতে পারছেন? উনি তো বলতে একজন বাবার দায়িত্ব, যেটা একটা ছেলে যদি কখনো খারাপ হয় বাবা কখনো তার ছেলেকে খারাপ না বলতে পারে না। তবে তবে বর্তমানে মানে ভাই ভাইয়ের ভিতর বর্তমানে মিল নাই। তবে আমি যতটুকু বুঝতেছি যে তাদের তিন ভাইয়ের ভিতর এত পরিমাণ মিল, যার কারণে তারা তাদের স্বপ্নের বাড়িটা গড়তে পারছে। তো আমি তো যতটুকু শুনেছি জানি বা যতটুকু জাস্টিফাই করেছি যে আপনার ছেলেদের ভিতর অনেক মিল, তারা তিন ভাই অনেক মিল, অনেক আর যদি হ্যাঁ বড় মিল, ওনার বউদের ভিতরও ভালো একটা মিল আছে। যদি ভাই তিন ভাই যদি মিল না থাকতো তাহলে তো কখনো এরকম একটা স্বপ্নের ঘর করতে পারতো না। তো আসলে মিল থাকাটা হলো সবথেকে বড় জিনিস। যদি ভাই ভাই মিল না থাকে তাহলে মনে করেন কখনো শান্তি না পাওয়া না যায় না। না, তো বুঝতে পারছেন, আশা করি সবাই ভালো থাকবেন আর প্রবাসী তিন ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ছেলের বহুত খুশি করে না না না, এটা ওনাদেরকে দেখানো যাবে না, কারণ এটা হলো ফেসবুকে দেখবে, ইউটিউবে দেখবে, যার কারণে মহিলাদেরকে দেখানো যাবে না। তো আপনি বাবা যেহেতু, সেজন্য আমি জিজ্ঞাসা করছি। আমি তো আমার ছেলে যদি দুর্গর যদিও খারাপ হয় আমি তো মানে কোনোদিন বলবো যে না, বলবো যে মানে আমার আমার ছেলে ছেলে খারাপ খারাপ, এটা তো বাবাদের দায়িত্ব। ভাই বাবার দায়িত্ব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি।